আমরা পার্কের ভিতরে আসছি, মেইন গেট পার হয়ে গেলাম, আর একটা গেট আছে, এটা মানে আরো সুন্দর হবে। ঠিক আছে, কাজ শেষ মনে হয়, ভিতরে গেলেই দেখাইতে পারবো। যেহেতু আমরা মেইন গেট পার হয়ে ভিতরে আর একটা গেট পাইছি, দেখেন এই গেটটা করলাম অনেক সুন্দর করছে। আর যেহেতু এটা বড় একটা পার্ক, ফরিদপুর ভিতরে, মানে সুন্দর তো হবেই, স্বাভাবিক বলেন। সবকিছুই অস্থির, মানে গাছগাছালিরা যেভাবে আর্ট করছে এরা, দেখেন কত প্রকারের কালার করছে এক একটা গাছে, মানে সৌন্দর্য আনার জন্য। সব দিক দিয়ে পরিবেশটা মানে এত সুন্দর। আর গাছগাছালি দেখেন ভরপুর। কোথাও গেলাম এই মানে পার্কের ভিতরে এসে একটা সবচেয়ে বেশি সুন্দর লাগলো, কোনো কিছুই মানে অপরিষ্কার না, সবকিছু সুন্দর করে পরিষ্কার করে রাখছে। আর এই দেখেন বিশাল বড় একটা চলম গাছ, ঠিক আছে, জামরা বা চলম যেটা বলেন, ভরপুর প্রতিটা গাছে। আর আমি সিজন আসলে কোনো, এই জায়গায় প্রচুর আম হয়, সেটাই তো জানেন, গাছ থাকলে তো ফল থাকবেই। এটাই তো, ভিতরে আসেন, ভিতরে আরো কিছু দেখাবো। মানে কি করবো, দেখলেই মন ভরে যাচ্ছে। প্রতিটা পরিবেশ মানে এত গোছালো করে রাখছে, বা এত সুন্দর করে রাখছে। এই তো আমরা দুইটা গেট পার হয়ে গেছি, গেট পার হয়ে গেলাম এই পাশে সুন্দর একটা মানে পরিবেশের মতো মনে হচ্ছে বাড়ি। এটা করলাম ভারী না, এটা করলাম অনেকে থাকে বা এই জায়গায় স্থানীয় যারা তারা থাকে। বাইরে অনেক সুন্দর খাবার দাবার পাওয়া যাবে বিকেল বেলা, ঠিক আছে। আর এই জায়গা দেখেন অনেকেই মানে গল্প আড্ডা করার জন্য সুন্দর একটা ঘর আছে, যেটা মজলিস ঘর বলে, সেটাই। আর এই পাশে করলাম মসজিদ ঘরও আছে, মানে সবকিছু মিলে অনেক সুন্দর। আর যেহেতু এই জায়গার গাছগুলোর পরিবেশ অনেক সুন্দর, দেখেন না গাছগুলোর এত সুন্দর করে যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখছে। আর গাছগুলোরে মানে সাজাইছে, সব মিলে অনেক সুন্দর। এই যেগুলো আর অনেক প্রকার গাছ আছে, আম গাছ, তারপরে পিছল সরি লিচু গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, মানে সব প্রকার আপনি গাছ পাবেন। আর এই জায়গা কলম সবাই কলম বসে থাকে সুন্দর সুন্দর গল্প করার জন্য বা আড্ডা দেওয়ার জন্য। অনেকে যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে বা পরিবার নিয়ে ঘুরতে আসে পিকনিকে, দেখেন সুন্দর করে জায়গা দিয়ে আছে বসার জন্য। আর এই জায়গাতে সবথেকে বেশি অনেক সুন্দর একটা দোলনা, ঠিক আছে, সেই দোলনায় আমি একটু বসবো, আপনাদের দেখাবো। দোলনায় আমাকে কেমন লাগতেছে বলেন তো।